আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অন্ধ্রপ্রদেশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার সকাল ৭:১৫ বাজে। ছেলেটা উঠেই কান্না শুরু করছে, কারণ বাবা তাকে কোলে নেয় নাই। সে বাবার কোলে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। অবশেষে কোলে উঠেই বাবার সাথে সকালের নাস্তাও সেরে নিচ্ছে সে। এখন হবে জ্বালা, বাবা রেখে চলে যাবে অফিসে, কিন্তু সে বাবার পিছ ধরে থাকবে বাহিরে যাওয়ার জন্য। কোনো রকম তার কান্নাকাটি ম্যানেজ করে দাদির কাছে দিয়ে আসলাম যে একটু রাখুক, আমি ঘরটা গুছায় নিই, কারণ আর সুযোগ পাবো না। তো যাই হোক, মোটামুটি আমার ঘর গোছানো শেষ। ইতিমধ্যে আমি বাবুর খাবার দাবারটাও খাওয়ানো শেষ করে ফেলছি। তো খাওয়াইতে গেলে আমার ঘর আর ঘর থাকে না, মানে একদম এলোমেলো করে ফেলে সব কিছু নিচে ফেলে দিছে। এখন আবার এগুলাকে একটু গুছাইতে হবে। খেয়ে দিয়ে একটা ঘুম দিবে, উঠবে 12টা 12:30টার দিকে। এখন তো বাজে সকাল 10টা 10:30টার মতো। তো চলেন এগুলোকে গুছিয়ে রান্নাঘরে চলে যাই। তো আজকে রান্না করব আলু ভাজি, কারণ আজকে খুব একটা শরীরের মধ্যে ভালো লাগছে না। তো এই জন্য ভাবলাম যে একদম সিম্পলি কী করা যায়। তো মাথায় আসলো যে অনেক দিন আলু ভাজি করি না, তো একটু আলু ভাজিটা করে নিই। এই জন্য বিশেষ করে আলু ভাজিটা করা। আমি সাধারণত আলু ভাজি এই কড়াইতেই করি, কারণ ফ্রাই প্যানে করতে গেলে অনেক সময় লাগে, আর যেই কাজে সময় লাগে সেই কাজ না করাই ভালো বাচ্চাদের মায়েদের জন্য। যেটা ঝটপট খুব সহজে হয়ে যাবে ওইটা করাটাই বেটার। তখন বাচ্চা বড় হলে অনেক কিছু করে খেতে পারবো, প্রবলেম নেই। তো এই যে মরিচগুলোকে একটু ধুয়ে আমি শুকায় নিচ্ছি, কারণ এটা একেবারে তুলে দিব আর এটাকে বারবার ধুবো না, যখন মন চায় ইচ্ছা করলেই একটু যাতে কেটে নিতে পারি, ধোয়ার ঝামেলা থাকবে না। এই জন্য এটা আর কি পানি দিয়ে ধুয়ে শুকায় নিয়ে ফ্রিজে একদম ঢুকাই দিব। তো এই তো আমার অলমোস্ট আলু ভাজিটা জড়ায় আসছে, তেলও ছেড়ে দিছে, তো হয়ে গেছে। ছেলেটাও উঠে পড়ছে ঘুম থেকে, ওকে খাওয়ায় দাওয়ায় আবার ওর দাদির কাছে একটু দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। কিন্তু খাওয়া দাওয়া করলে একটা প্রবলেম, ঘুম পেয়ে যায়, অসম্ভব রকমের ঘুম লাগে। তারপরে ওয়েদার তো ড্যাম, মানে ড্যাম ওয়েদারে একেতে শরীর ভালো না, তারপরে আবার দেখা যায় যে একটু খাবার দাবার খেলে ঘুমে অস্থির হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, আর দুপুরবেলা তো আমি সাধারণত ঘুমাই না, ঘুমাবো না, ছাদে চলে যাই, ছাদে গিয়ে একটু গাছপালা দেখে আসি, ভালো লাগবে, সময়ও কেটে যাবে। জীবনটা না একদম থমকে গেছে, মনে হচ্ছে ঘড়ির কাঁটা যেমন ব্যাটারি নষ্ট হলে থেমে যায়, আমার জীবনও তো এমন থেমে গেছে। ওই ঘুরে ফিরে সকালবেলা দুপুরবেলা রাতে ওই একই কর্মকাণ্ড, কেমন জানি একটা বোরিং লাইফ শুরু হয়ে গেছে। তারপরে আবার শীত শীত, তো সব কিছু মিলায় খুব হজবরল দিন যাচ্ছে। ইতিমধ্যে ভাবছিলাম একটু আপুর বাসা থেকে ঘুরে আসবো, আম্মুর কাছ থেকে, মানে অনেক দিন আপুর বাসায় যাই না, ওইটাও একটু যাওয়ার জন্য মনটা ছটফট লাগতেছে, ভালো লাগতেছে না। একটু আসলে চেঞ্জ দরকার, প্রতিটা জিনিসেরই একটা একঘেয়েমি থাকে, একঘেয়েমিটা দূর করা দরকার। মানে আমার টানা একঘেয়েমি হয়ে গেছে, এই একঘেয়েমিটা যেভাবেই হোক আমাকে সারাইতে হবে আর কি। তো যাই হোক, এখানে প্রচণ্ড বাতাস আর না দাঁড়াই, চলেন বাসায় চলে যাই। বাসায় গিয়ে তো আবার দেখা যাবে যে বাবুর পিছে একটু দৌড়াদৌড়ি করতে হবে, ছোট মানুষ। বাসায় এসে বাবুকে সময় দিলাম একটু, তারপরে ওর বাবা চলে আসছে। আপনাদের ভাই এসেই বলছে একটু চা করো, চা খাই। তো আমি নামাজ পড়ে চা একটু করে দিলাম, যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে ইনশাল্লাহ পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।